রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের দাওয়াত দেয়, তার এই আহ্বানে যারা সাড়া দিবে, আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। পরে নবী কি বলে দেখেন, ওয়ামান দাআ ইলা দালালাহ কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। কোন মানুষ যদি অন্য কোন মানুষকে পথভ্রষ্টতার দাওয়াত দেয়, অকল্যাণের দাওয়াত দেয়, খারাপ কাজের দাওয়াত দেয়, গুনাহের দাওয়াত দেয়, নবীজি বলেন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। যাদেরকে আপনি খারাপ কাজের দাওয়াত দিলেন, তারা গুনাহ করার কারণে তাদের সমপরিমাণ গুনাহ যিনি দাওয়াত দেয় তার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। এবার যারা আমরা দাওয়াতের কাজ করব, তাবলীগের কাজ করব, 5টা ফলাফল আমরা মনে রাখব। 1 নাম্বার, যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ তাদেরকে সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে সফল মুমিন বলে ঘোষণা করছেন। আল্লাহ সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন তারাই সফল কাম। তাহলে এই সফল মুমিন হতে চাই না আমরা সবাই? দাওয়াতের কাজ করা। 2 নাম্বার, যারা দাওয়াত দিবে আল্লাহর দিকে মানুষকে, তাদের কথাটাকে আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ কথা বলে ঘোষণা করছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নেক আমল করে আর বলে আমি মুসলমান। যারা কল্যাণের আহ্বান করবে তাদের কথা আল্লাহ কোরআনে শ্রেষ্ঠ কথা বললেন, উত্তম কথা বললেন। 3 নাম্বার, আপনি গাছ নিয়ে গেছেন কোনো দোকানের সামনে, 10 জনকে দাওয়াত দিলেন, এই 10 জন আপনার দাওয়াতে মসজিদে এসে নামাজ পড়ছে। এই 10 জন নামাজ পড়ার কারণে যেই সওয়াব পাবে, তাদের সওয়াব আল্লাহ একটুও না কাইটা আপনি দাওয়াত দেওয়ার কারণে 10 জনের সমপরিমাণ সওয়াব আপনাকেও আল্লাহ দান করবেন। মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা, তাকরার সহ হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি অন্য কাউকে কল্যাণের দাওয়াত দেয়, তার এই আহ্বানে যারা সাড়া দিবে, আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করবেন। পরে নবী কি বলে দেখেন, ওয়ামান দাআ ইলা দালালাহ কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। কোন মানুষ যদি অন্য কোন মানুষকে পথভ্রষ্টতার দাওয়াত দেয়, অকল্যাণের দাওয়াত দেয়, খারাপ কাজের দাওয়াত দেয়, গুনাহের দাওয়াত দেয়, নবীজি বলেন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ। যাদেরকে আপনি খারাপ কাজের দাওয়াত দিলেন, তারা গুনাহ করার কারণে তাদের সমপরিমাণ গুনাহ যিনি দাওয়াত দেয় তার আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহ। আপনি 10 জনের দাওয়াত দিলেন, চলো আজকে রাত্রে 1টা থেকে শুরু হবে, আমাদের এলাকায় ব্যবস্থা করা হয়েছে হাই স্কুল মাঠে। কি শুরু হবে? যাই হোক কিছু একটা শুরু হবে। এই 10 জনরে আপনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, এই 10 জন গুনাহ করার কারণে যেই পরিমাণ গুনাহ হবে, আপনি এদেরকে নিয়ে যাওয়ার কারণে আপনার ওই 10 জনের সমপরিমাণ গুনাহ আপনার আমলনামায় চলে যাবে। আল্লাহ আমাদেরকে কল্যাণের আহ্বানকারী হিসাবে কবুল করেন। 4 নাম্বার, আপনার মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত দেয়, আরবের লাল উটের মালিক হওয়ার চাইতেও আরো কল্যাণকর জিনিসের মালিক আল্লাহ আপনাকে বানায়া দিলেন।
সহিহ বুখারী 4210 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه। সাহল ইবনে সাদ বলেন, খায়বারের যুদ্ধের দিন নবীজি বললেন, আমি আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। ইহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, যেই ব্যক্তি আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ তার রাসূলও তাকে ভালোবাসে, এমন এক ব্যক্তির হাতে আমি আগামীকাল পতাকা দিব। সাহাবারা রাতে ঘুমায় না, ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা, সবাই রাতে এই জল্পনায় কাটায় দেয়, না জানি কারে পতাকাটা কালকে দেওয়া হয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে সবাই আল্লাহ রাসূলের কাছে আসলেন। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা পতাকাটা আমাকেই দেওয়া হবে, এটা সবার আশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকায় বললেন, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজি বললেন, আলী কোথায়? সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইস্তাকি আইনাই, হুজুর আলীর চোখে সমস্যা। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ফাউতিয়া বি, নবীজি হযরত আলীকে ডাকায় আনলেন। আনার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনাই, নবীজি আলীর দুই চোখের মধ্যে থুতু লাগায় দিয়েছে। থুতু লাগিয়ে দিয়ে দাআলাহু, আলীর জন্য দোয়া করলেন। হাদিসে আসছে ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়ে গেছে, আলীর চোখের দিকে তাকায় আমরা বুঝতে পারলাম যেন এই চোখে কোনোদিনও কোনো রোগ বিমারি কিচ্ছু হয় নাই। হযরত আলীকে হাদিসের শেষের দিকে নবীজি বলেন, আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমরুন নাম, আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে আল্লাহ একজন মানুষকে তোমার মাধ্যমে হেদায়েত দেওয়া, এটা আরো কোটি গুণ বেশি দামি। 5 নাম্বার, যারা তাবলীগ করব তাদের জন্য নবীজি দোয়া করে গেছেন। তিরমিজি শরীফের 2657 নাম্বার হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইআ ফাবাল্লাগাহু কামা সামিআ, ওই ব্যক্তিকে আল্লাহ আলোকময় বানায়া দেন, আলোক উজ্জ্বল বানায়া দেন, যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শোনে, শোনার পর যেইভাবে শুনেছে ওইভাবে এটা তাবলীগ করে দিয়েছে, এটা প্রচার করে দিয়েছে। তাহলে এই 5টা ফলাফল দাওয়াত ও তাবলীগের 5 ফলাফল।